অনেকদিন ধরে মাকে বলতেছিলাম যে তোমার হাতে আমার এই রান্নাটা খেতে ইচ্ছা করছে, কিন্তু মা যতবার যায় দেখে গিয়ে গিয়ে শেষ হয়ে গেছে, এই জন্য আর আনতেও পারে না আর আমাকে খাওয়াতেও পারে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। মাকে বলতেছিলাম যে আমার গরুর ভুড়ি খেতে ইচ্ছা করছে, কিন্তু মায়ের এক কথা, কোনো সপ্তাহে গরুর ভুড়ি কিনবে না, কারণ ওরা সোডা দিয়ে মানে সিদ্ধ করে রাখে, ওগুলো ভালো লাগে না খেতে। বাজার থেকে একদম গরু জবাই হবে তারপরে ওভাবে কিনে নিয়ে আসবে। তো সেই জন্য মা একদম সকালবেলা চলে গেছিল, আমি ঘুম থেকে ওঠার আগে আর যেয়ে নিয়ে চলে আসছে। তো এই যে রান্না বসায় দিবে আর হচ্ছে দুপুর বেলায় খাবো যদি গরুর ভুড়ি, মানে তার সাথে সাথে নিয়ে এসে রান্না করে খাওয়া কিন্তু অনেক বেশি মজা। হ্যাঁ, যেহেতু হচ্ছে প্রেশার কুকার দিয়ে একটু শীষ করে নিছিল, আর এখানে আলুটা আগে একটু কষায় নিচ্ছে। আমার এত ঝাল ঝাল, মানে একদম ঝাল ঝাল হবে, খুব তেল হবে, মশলা হবে, এই টাইপের ভুড়ি রান্না খেতে ভীষণ ভালো লাগে। আর ভুড়ি এমন একটা জিনিস, যত ঝাল দিয়ে গরম ভাতের সাথে খাওয়া যায় কিনা তত কিন্তু মজা, ঠিক না? অনেকে আবার এই জিনিসটা কিন্তু বট বলে, মানে গরুর বট বলে, হয়তো বা চিনতে নাও পারেন যে ভুড়ি বললাম, কিন্তু আমরা আসলে এগুলো ভুড়ি বলি এই জন্য। আর যেহেতু এটার সাথে চালের গুঁড়ো রুটি খেতে অনেক বেশি ভালো লাগবে, এই জন্য রাতে হবে চালের গুঁড়ো রুটি, আর দুপুরে আমরা হালকা পাতলা খেয়ে নেব। আর বাকিটা মা বলছে ভেজে ভেজে পরে খাবে, এই জন্য আর ফ্রিজেও রেখে দেওয়া হয়েছে। তো এখানে একটু পেঁয়াজটা ভেজে এতে দিবে। মার মতো মা খুব সুন্দর করে রান্না করে, আমিও মার দেখে আরো অনেক কিছু শিখতে পারি, মানে আমি যেগুলো পারি না আর কি। তো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেল আর এই যে দিয়ে দিল। আর আমার তো এই জিনিসটা দেখলে আরো বেশি ভালো লাগে, পেঁয়াজ ভাজা যে কোনো জিনিসই আমার এটা দিলে না ভীষণ ভালো লাগে সত্যি। আমাদের বাসাতে কম বেশি এটা সবার অনেক বেশি পছন্দ, এই জন্য বেশি বেশি রান্না করতে হয়, কারণ সবাই খুব ভরপুর খাওয়া দাওয়া করে। নাড়ানাড়ি করতেছিলাম মার সাথে আর বলতেছিলাম যে এটা রাতে রুটি দিয়ে খাওয়া হবে, এই করা হবে, ওই করা হবে। তো এইদিকে জিরার গুঁড়া দেবে, তার জন্য একটু জিরাও ভেজে নিচ্ছে। এটা তো মানে কি বলবো, রান্নার উপরে দিলে তো আলাদা রকম একটা সেন্ট চলে আসে। আমার ছেলেকে আমি বলতেছিলাম তোমাকে আজকে গরুর ভুঁড়ি খাওয়াবো, এইটা শুনে তো আমার ছেলে বারবার আমাকে প্রশ্ন করে কি কি, মানে সবকিছুতে কেন আর কি হচ্ছে, এখন ওদের উত্তর মানে দিতে হয় আমাদের। তো আমি ওকে বলতেছিলাম যে এটা হচ্ছে গরুর মাংসের ভুঁড়ি, তা আমার ছেলে তো বোঝেই না, কিভাবে বুঝবে বলেন, ওকে কখনো খাওয়ানো হয়েছে নাকি? তো আজকে হচ্ছে বাবুর মুখে একটু দেবো, দেখি তো কি হয়। তো সেই করে আমি দুষ্টামি করতেছিলাম। তো যাই হোক, এটা তো রান্না হয়ে গেল আর গরম গরম আমি খেয়েও ফেলছি একটু। আর সাথে হচ্ছে এই যে পুঁই শাক দিয়ে, কুমড়ো দিয়ে, একটু চিনি দিয়ে, একটু পাঁচফোড়ন দিয়ে, মানে এই যে রান্নাটা হয় গরম গরম খেতে যে কি শান্তি। মানে আর আমার এটা একদম ছোটবেলা থেকে অভ্যাস, মা যখনই রান্না করে আমি এইসব জিনিস ওই দুপুরে ভাতের সাথে খাওয়ার অপেক্ষা একদমই করি না। কেন জানি আমার ওই রান্নার উপর থেকে খেয়ে নিতে তখন ভীষণ ভালো লাগে, কিন্তু নিজে যখন বাসাতে রান্না করি তখন আর আমার আর খেতেই ভালো লাগে না, এই এই মজাটা আর হয় না। তখন মনে হয় টেবিলটা আগে সুন্দর করে গোছাই গাছাই তারপরে খাবো। আর যখন মা রান্না করে তখন আমার সব গরম গরম খেতেই ভালো লাগে। দেখেন আমার মা কত সুন্দরভাবে আচার কেটে, মানে মানে আচার দিবে আর কি, আম কেটে রোদে দিচ্ছে, তা আবার আমার রুমের ভিতরে রোদ আসে প্রচুর, এখানে রোদে দিয়ে শুকাবে, সবাই হচ্ছে আমের আচারও খাওয়া হবে। তাই এই যে বসে পড়ছে আমরা সবাই টুকটুক করে খেতে। আর ভুড়ি তো আর মিস করা যায় না, গরম ভাতের সাথে না খেলে তো আর মজাই নেই, কারণ ঠান্ডা হয়ে গেলে তো সব জমে যাবে যতই গরম পড়ুক। আর মুখের গরমে তো আসল, তাই না? মানে খাবো একদম ধোয়া ওঠার মতো, খাওয়াতে যে কি শান্তি। আর যদি আপনি তৃপ্তি সহকারে যে কোনো কিছু খান তো ওটার মজাই তো খুব অন্যরকম হয়। তো আজকে ভিডিওটা এ পর্যন্ত থাকলে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।